যে রোজা মুখে রেখে উল্টা পাল্টা গালিগালাজ করেন না, এতে নিজেদের বংশের পরিচয় মর্যাদা কিন্তু পরিচয় পাওয়া যায়। তবে আমরা রোজা মুখে গালিগালাজ করি না, মিথ্যা কথা বলি না, একজন মানুষের বিরুদ্ধে অপবাদ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা কখনো করি নাই। আমাদের একজনের বাবা হলো জামাতের রোকন, মা জামাতের রোকন, নিজের মাথার মধ্যে টুপি, তারপরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সুন্নতের সমস্ত কিছু উপকরণ শরীরে রেখে যখন একটা মানুষ রোজা মুখে রেখে গালিগালাজ করে তাহলে লাগে কি? তো ভাই আমি প্রচার করে গেলাম, অনেকগুলো মিডিয়া তো পরিচর্যা করে গেলাম। আমার রাজনৈতিক কেরিয়ার 1 বছরের না, বহুদিনের। তোমাদের অনেকে জন্ম হয় নাই, বাপ মায়েরও বিয়ে হয় নাই। সুতরাং এই কেরিয়ারকে ঠোকা দিয়ে ফেলার চেষ্টা করো, নিজেদের কেরিয়ারকে বিল্ড আপ করো, সত্যি কথা বলে, মিথ্যা কথা বলে, অপবাদ দিয়ে এই রোজার মাসে মানুষের খারাপ করার চেষ্টা করো না। তাহলে ইনশাআল্লাহ আমি বলবো যে আমি তো তোমাদের মতো এত সুন্দর লেবাস আমার নাই, তারপরে বলবো আমার মুখে কথা কাজে লেগে যাবে যে তোমাদেরও কিন্তু এটার জন্য দায়িত্ব বহন করতে হবে। কালকে দেখলাম স্লোগান নিয়ে মাঠে নেমে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গায়। ভাই কার কিন্তু স্লোগান দেন? এই সরকার নির্বাচিত সরকার। আপনি ভাববেন না যে সরকার একটা আওয়ামী লীগের মতো রাতের অন্ধকারের ভোটের সরকার না। এই সরকার কিন্তু কোটি লোকের ভোটে নির্বাচিত সরকার। স্লোগান দিয়ে নিজে দাবি কথা বলতে পারেন। এছাড়াও দাবি জানানোর একটা সিস্টেম আছে, সিস্টেম আসতে পারে না। কিন্তু দয়া করে দেশে এই অবস্থায় এই সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না। কিছু কিছু লোক ক্ষমতায় যাওয়ার লোভে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চায়। আমরা আহ্বান জানাবো এই রমজান মাসে আপনারা দয়া করে ওই অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করবেন না।